আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক শ্রেণীর সকল শিক্ষার্থীদের আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বিস্তার পরিমাপ অধ্যায় নিয়ে আলোচনা করব। আর আজকে বিস্তার পরিমাপের উপর আমার লেকচার 3। ক্লাস পরিচালনা আছি বরাবরের মতো আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রভাষক, গণিত বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। আমরা লেকচার 1-এ পরিসর এবং পরিসরাঙ্ক নির্ণয় কিভাবে করতে হয় আমরা শিখেছি। লেকচার 2-তে গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক নির্ণয় আমরা শিখেছি। প্রত্যেকটাই কিন্তু বিস্তার পরিমাপ। আর লেকচার 3-তে আমরা শিখব পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি এবং বিভেদাঙ্ক। ইংলিশে বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটার প্রতীক সিগমা দ্বারাও প্রকাশ করা হয়। আর বিভেদাঙ্ক অর্থাৎ শতকরায় যদি আমরা প্রকাশ করি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, সিভি। এখানেও সেম আগের মতো আমাদের 3টা পার্টে আমরা অঙ্কগুলা করব, অর্থাৎ প্রত্যেকটা নিয়মে আমি আলাদা আলাদা করে অঙ্ক করছি। 3টা নিয়ম আমরা এখানে উল্লেখ করলাম যে কি কি অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে নির্ণয় করতে বলে তোমাকে পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি ও বিভেদাঙ্ক। আর একটা জিনিস এখানে আমার লেখা হয় নাই, তোমরা অঙ্কের মাঝে আমরা ভেদাঙ্ক, ওইটা আমরা শিখব। হ্যাঁ, ভেদাঙ্ক। অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে গণসংখ্যা দেয়া না থাকলে শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে গণসংখ্যা দেয়া থাকবে। অশ্রেণীকৃত উপাত্ত গণসংখ্যা যদি দেওয়া থাকে, আর শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে অর্থাৎ 3টা নিয়মে আমরা পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি বের করব, সাথে সাথে বিভেদাঙ্ক বের করব এবং ভেদাঙ্ক বের করব। ঠিক আছে, ওকে। আমরা এখানে পরিমিত ব্যবধান, বিভেদাঙ্ক, ওকে। তো অশ্রেণীকৃত উপাত্ত গণসংখ্যা যদি দেয়া না থাকে তাহলে আমরা যে সূত্রটা ব্যবহার করব, এসডি অথবা সিগমা, summation of xi square by n minus summation of xi by n whole square। অর্থাৎ xi বলতে আমরা বুঝবো উপাত্ত, প্রদত্ত উপাত্ত। এই হচ্ছে অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে প্রদত্ত উপাত্তকে আমরা xi দ্বারা সূচিত করব। স্মল n দ্বারা, সবসময় স্মল n দ্বারা আমরা উপাত্তের মোট সংখ্যা নির্দেশ করব। তো এখানে আমরা বুঝবো যে উপাত্তে যে উপাত্ত দেওয়া থাকবে তাদের বর্গের সমষ্টিকে আমরা মোট উপাত্তের সংখ্যা দিয়ে ভাগ করব, এবং প্রদত্ত যে উপাত্ত আছে তাদের সমষ্টিকে আমরা তাদের সংখ্যা দিয়ে ভাগ করে তারপরে বর্গ করব। অর্থাৎ বর্গের গড়, গড়ের বর্গ, আমরা এইভাবে চিন্তা করব। হ্যাঁ, গড় করে গড় xi সবগুলা সমষ্টিকে যদি মোট সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে ভিতরেরটা কিন্তু গড় বোঝায়। এটাকে অনেক জায়গায় x বার দিয়ে লেখা হয় বা এটাও লেখা হয় হোল স্কয়ার। এভাবে আমরা পরিমিত ব্যবধান নির্ণয় করব। ঠিক আছে, এই সূত্র ব্যবহার করব। সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তা আমরা টাইপ 1 অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে গণসংখ্যা যদি দেয়া না থাকে তাহলে একটা উদাহরণ দেয়া আছে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়, পরিমিত ব্যবধান, বিভেদাঙ্ক, ভেদাঙ্ক নির্ণয় করো। আমরা অর্থাৎ সবকিছু এখানে টানছি। হ্যাঁ, ওকে। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার, মনে রাখতে হবে সূত্রটা এখানে একটু লেখা রাখলাম মনে রাখার জন্য। কি করতে হবে কাজটা, কারণ আমরা যে প্রশ্নটাই দেওয়া থাকুক আর যে উত্তর বলা থাকুক, যে উত্তর এই কাজটা করতে হবে, তখন আমাকে সাথে সাথে সূত্রটা আগে ব্রেনে নিয়ে আসতে হবে যে আমরা সূত্রে কি প্রয়োগ করব। ওকে, তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সেট, ক্যাপিটাল X নাম দিলাম 1 2 3 4 5 আপ টু কত n। হ্যাঁ, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা নিয়ে যে সেট। ওকে, আবার এখানে বলে নিলাম xi সেটের উপাত্ত সমূহ হচ্ছে xi, অর্থাৎ এই যে উপাত্তগুলো আছে বা উপাদানগুলি আছে সেই উপাদানগুলির নাম দিছি আমরা xi। x1 দ্বারা বোঝাই 1, x2 দ্বারা বোঝাই 2, x3 দ্বারা বোঝাই 3, সবগুলোকে একত্রে ইন জেনারেল নাম দিছি xi। তাহলে আমাকে xi স্কয়ার বর্গের সমষ্টি বের করতে হবে, আবার বর্গ ছাড়া অর্থাৎ সবগুলি সাধারণ সংখ্যার সমষ্টি আমাকে বের করতে হবে। তো আমি দেখি এখানে আমার লাগবে সামেশন অফ xi। তো সামেশন অফ xi অর্থাৎ সবগুলার যোগফল, উপাদান সমূহের যোগফল। আমরা জানি 1 2 3 4 আপ টু কত n পর্যন্ত সংখ্যার যোগফল n × n + 1/2। এটার প্রমাণ করার দরকার নাই, এসএসসি তে তোমরা পড়ছো।
n ইন্টু n প্লাস 1/2। ওকে, সামেশন অফ xi বের হইল। এখন আমার বের করতে হবে সামেশন অফ xi স্কয়ার। আর n তো আমরা জানি, n হচ্ছে n তো n, এখানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা বলছে, তার মানে n। সুতরাং গাণিতিক গড় যেহেতু এটা বলছে, এটা বের করে নিই। সুতরাং গাণিতিক গড় x বার ইকুয়াল টু সামেশন অফ xi, অর্থাৎ সবগুলি উপাত্তের সমষ্টিকে তাদের মোট সংখ্যা দ্বারা ভাগ। তাহলে n ইন্টু n প্লাস 1/2 বাই n। তাহলে 2টা নিচে নামে পড়লে কত হবে? 2n, n আর n কাটা যাবে, n প্লাস 1/2 হয়ে গেল প্রথম অংশ গড়। আমাদের কিন্তু পরিমিত ব্যবধান এখনো বের করতে পারি নাই, কারণ সামেশন অফ xi স্কয়ার লাগবে। আবার সামেশন অফ xi স্কয়ার, তার মানে প্রত্যেকটা উপাত্তের বর্গের সমষ্টি। এটা আমরা জানি, হ্যাঁ, এটা আমরা এসএসসি তে পড়ছি এগুলার প্রমাণ। 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার আপ টু n স্কয়ার, কি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। মুখস্থ লিখে ফেলবো, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। তাহলে দুইটাই আমরা পেয়ে গেলাম, সামেশন অফ xi এবং সামেশন অফ xi স্কয়ার। জাস্ট মানটা আমরা জানি পরিমিত ব্যবধান সিগমা এসডিও ব্যবহার করতে পারো তোমরা কিন্তু, হ্যাঁ, এস সিগমা ইকুয়াল টু সামেশন রুট সামেশন অফ xi স্কয়ার বাই n মাইনাস সামেশন অফ xi বাই n হোল স্কয়ার। ওকে, জাস্ট মানটা বসায় ক্যালকুলেশন, আর কিচ্ছু না। আমরা সামেশন অফ xi স্কয়ার কি পাইছি? n ইন্টু n প্লাস 1, 2n প্লাস 1 বাই 6 বাই n, আর এটা পাইছি আমরা n প্লাস 1 বাই 2 হোল স্কয়ার আমরা দিয়ে দিব, হ্যাঁ, কারণ সামেশন অফ xi বাই n আমরা পাইছি n প্লাস 1 বাই 2। ওকে, আমরা এখানে n আর n কাটা দিলাম, এই n আর n কাটা নিচে নেমে গেল 6, আর এখানে যা আছে n প্লাস 1 হোল স্কয়ার বাই 2 স্কয়ার মানে 4। ওকে, আমাদের এখানে দুইটার মধ্যে n প্লাস 1 বাই 2 কমন, n প্লাস 1 বাই 2 কমন, এখানে থাকলে 2n প্লাস 1 বাই 3 মাইনাস n প্লাস 1 বাই 2। ওকে, একটু লসাগু করবো এটার মধ্যে, 2 আর 3 এ 6 লসাগু, 4n প্লাস 2 মাইনাস 3n মাইনাস 3। তো এখানে আমাদের 4n মাইনাস 3 কত হবে? থাকবে n আর মাইনাস 1 বাই 6, n মাইনাস 1 বাই 6। তার মানে উপরে n প্লাস 1 ইন্টু n মাইনাস 1 হবে n স্কয়ার মাইনাস 1, নিচে 6 দুগুণে 12। তাহলে আমরা পরিমিত ব্যবধান বের হয়ে গেল n স্কয়ার মাইনাস 1 বাই 12। ওকে, সুতরাং পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু n স্কয়ার মাইনাস 1 বাই বিভেদাঙ্ক। হ্যাঁ, যদিও প্রশ্নের মধ্যে অনেক সময় চাই না, কিন্তু আমি সব একবারে দিয়ে দিলাম, তোমরা একটু জানা নেলা জিনিসটা। বিভেদাঙ্ক মানে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। ভেরিয়েন্স আমরা জানি শতকরায় প্রকাশ করতে হবে, তবে শতকরায় প্রকাশ করার আগে, হ্যাঁ, পরিমিত ব্যবধানকে আমরা যদি তার গড় দিয়ে ভাগ করে তারপরে আমাকে শতকরায় প্রকাশ করতে হয়, এটাই নিয়ম। তাহলে সিগমা বাই এক্স বার ইন্টু 100%। সিগমা আমরা মাত্র পাইছি রুট n স্কয়ার মাইনাস 1 বাই 12 বাই এক্স বার পাইছি আমরা n প্লাস 1 বাই 2 ইন্টু 100%। এটাকে একটু উৎপাদক করে সুন্দর করে লিখে ফেলছি, n প্লাস 1 ইন্টু n মাইনাস 1 বাই কত? 12 ইন্টু, আর এখানে কি হয়ে যাবে আমাদের 2টা উপরে উঠে যাবে, 2 বাই n প্লাস 1 ইন্টু 100%। ওকে, একটু ভাঙে ভাঙে রুট n প্লাস 1 রুট n মাইনাস 1 বাই রুট 12 মানে কত? 2 রুট 3, আর এখানে 2 বাই n প্লাস 1, হ্যাঁ, ইন্টু কত? 100%। তাহলে আমাদের 2 2 কাটা যাবে, রুট n প্লাস 1 দিয়ে যদি n প্লাস 1 কে কাটি, নিচে একটা রুট n প্লাস 1 থাকা যাবে। তাহলে উপরে রুট n মাইনাস 1, নিচে রুট n প্লাস 1, আর একটা থাকে রুট 3 ইন্টু কত? 100% হয়ে গেল আমাদের বিভেদাঙ্ক। ওকে, আবার আমরা ভেদাঙ্ক নির্ণয় করতে বলছি। ভেদাঙ্ক মানে সিগমা স্কয়ার, অর্থাৎ পরিমিত ব্যবধানের বর্গকেই বলা হয় ভেদাঙ্ক। পরিমিত ব্যবধানের বর্গকেই বলা হয় ভেদাঙ্ক। তাহলে ভেদাঙ্ক ইকুয়াল টু সিগমা স্কয়ার। সিগমা যা পাইছি আমরা, সিগমা কত পাইছি? রুট n স্কয়ার মাইনাস 1 বাই 12, এটাকে বর্গ করে দিলাম রুট n স্কয়ার মাইনাস 1 বাই 12। সব বের হয়ে গেল আমাদের, ঠিক আছে। আমরা এখানে একটা নোট দিব। নোটটা কি? এগুলা তো প্রশ্নে আসলে, সৃজনশীল আসলে আমরা এগুলা দিব। ওই এমসিকিউর জন্য আমরা এই সূত্রগুলো ব্যবহার করতে পারি যদি ইচ্ছা করি। যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় যদি বের করতে বলে, যে গড় নিচের কোনটি, তাহলে n প্লাস 1 বাই 2, অর্থাৎ 50টা যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে 50 প্লাস 1 বাই 2। যদি বলে পরিমিত ব্যবধান কত, অঙ্ক করার দরকার নাই, আমাদের সূত্রগুলো মুখস্থ রাখতে হবে এমসিকিউর ক্ষেত্রে। রুট n স্কয়ার মাইনাস 1 বাই 12, 25টা সংখ্যার প্রথম 25টা সংখ্যা, তাহলে n এর মান 25 বসাই দিব, 50 হলে 50 বসাই দিব। একইভাবে ভেদাঙ্ক হচ্ছে n স্কয়ার মাইনাস 1 বাই 2, কারণ পরিমিত ব্যবধানের বর্গই হচ্ছে কি? ভেদাঙ্ক। সূত্রগুলি এমসিকিউর জন্য ব্যবহার করা যায়, কিন্তু আমরা সরাসরি সৃজনশীলের জন্য ব্যবহার করব না। আমরা আরেকটা উদাহরণ দিলাম, s ইকুয়াল টু 1 2 3 4 আপ টু 50, অর্থাৎ প্রথম 50টা স্বাভাবিক সংখ্যার, হ্যাঁ, সেটে বর্ণিত সংখ্যাগুলির গড়, পরিমিত ব্যবধান, বিভেদাঙ্ক এবং ভেদাঙ্ক নির্ণয় করা। একদম সেম এজ উদাহরণ এক, হ্যাঁ, n এর জায়গায় শুধু 50 লিখতে থাকবো, n এর জায়গায় 50 লিখতে থাকবো, একদম হয়ে যাবে সব। ওকে, নিজেরা করে নিবা, এটা পরীক্ষায় কিন্তু আসে,
উদাহরণ 3 একইভাবে একই টাইপের অঙ্ক কতভাবে ঘুরাই দিতে পারে আমরা একটু প্রত্যেকটা নিয়ম দেখব। 1 2 3 আপ টু 50 সেটে বর্ণিত জোড় সংখ্যাগুলির গড় মাথায় রাখতে হবে। এখানে স্বাভাবিক সংখ্যা নয়, সবগুলা না, জোড় শুধু 2 4 6 এগুলা নিয়ে আলাদা করে নিতে হবে। এদের পরিমিত ব্যবধান বিভেদাঙ্ক ভেদাঙ্ক নির্ণয় করো। ওকে, আমরা এখানে কথাটা বলছি সমাধানে যে এস সেটে বর্ণিত জোড় সংখ্যাগুলির সেট আমরা ধরে নিলাম x 2 4 6 8 50, যেখানে উপাদানের সংখ্যা যেহেতু 50টার মধ্যে অর্ধেক 25টা, তো x সেটের উপাত্ত সমূহের নাম দিয়ে নিলাম আমি xi, সূত্রে ব্যবহারের জন্য সুবিধার জন্য। ওকে, তো আমাকে যদি পরিমিত ব্যবধান বা গড় এসব বের করতে হয় তাহলে সামেশন অফ xi অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার যোগ বের করতে হবে। তাহলে সামেশন অফ xi কি হবে? সবগুলোর যোগ করে দিলাম, 2 কমন নিয়ে নিলাম, 1 2 3 4 5 আপ টু 25। হ্যাঁ, আমাকে স্বাভাবিক সংখ্যা বানাই ফেললাম। একটু কৌশলে আমরা স্বাভাবিক, কারণ এই জোর এইভাবে আলাদা কোন সূত্র অ্যাপ্লাই করা যাবে না, এজন্য আমি 2 কমন নিয়ে নিলাম আর সব স্বাভাবিক সংখ্যার যোগফল বানায় নিলাম। তাহলে এটা সূত্র তো আমরা জানি, 1 থেকে n পর্যন্ত হলে n × n + 1/2, তাহলে 1 থেকে 25 পর্যন্ত হলে 25 × 25 + 1/2, সুন্দর করে লেখা ফেলবো। তাহলে 2 আগে একবার যেহেতু অঙ্কের মধ্যে ইউজ করছি, বা তুমি ইচ্ছা করলে সূত্রটা লিখে দিতে পারো, 25 × 25 + 1/2। ঠিক আছে, তাহলে আমাদের এখানে 2 2 কাটা, 25 × 26 650। তাহলে গাণিতিক গড় কত হবে? x বার মোট যোগফলকে তার সংখ্যা দ্বারা ভাগ, 650কে 25 দ্বারা ভাগ 26 হয়ে গেল গাণিতিক গড়। এখন আমাকে পরিমিত ব্যবধান বের করতে গেলে বর্গের সমষ্টি বের করতে হবে, তার মানে সামেশন অফ xi স্কয়ার। তাহলে কত? 2 স্কয়ার 4 স্কয়ার 6 স্কয়ার 50 স্কয়ার। আমি একদম ভাঙে ভাঙে করছি যাতে তোমাদের ঝামেলা না হয়। আমি এটাকেও কিন্তু স্বাভাবিক সংখ্যার বর্গ আকারে সাজায় নিব, কারণ এটা স্বাভাবিক সংখ্যার বর্গ না, স্বাভাবিক সংখ্যার বর্গের জন্য সূত্র তৈরি করা আছে। তাহলে এখানে লিখলাম 2 × 1, 4 এর লিখলাম 2 × 2, 6 এর 2 × 3, 50 এর 2 × 25। আমি যদি প্রত্যেকটার মধ্যে 2 স্কয়ার 2 স্কয়ার 2 স্কয়ার 2 স্কয়ার আছে, কমন নিয়ে নিলাম, হয়ে গেল আমাদের স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 25 স্কয়ার। এটা আমরা জানি 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার আপ টু n স্কয়ার যদি হয় তাহলে সূত্র n × n + 1 × 2n + 1/6। তাহলে n এর জায়গায় শুধু 25 বসবে, 2 2 4 আছে, তাহলে 25 × 25 + 1 × 2 × 25 মানে 2n + 1/6, n n + 1 2n + 1/6। ওকে, তাহলে 4 25 26 আর 50 51/6। একটু ক্যালকুলেটর চাপবা। হ্যাঁ, এই তো 3 17 51, তাহলে 17 এখানে, এখানে নিচে 2 2 দিয়ে 4 এর কাটলে 2 4 কাটাকাটি করলে ক্যালকুলেটর আছে 2210। ওকে, তাহলে আমাদের বর্গের সমষ্টি বের হলো 2210, আর সাধারণ যোগফল বের হলো কত? 650। আমরা জানি পরিমিত ব্যবধান বর্গের সমষ্টি বাই n, বর্গের সাধারণ সমষ্টি বাই n হোল স্কয়ার। তাহলে 22100/25, আর এখানে কত হবে? সামেশন অফ xi বাই n, এটা আমরা বের করে নিছি। হ্যাঁ, 26। ওকে, হোল স্কয়ার। যা ক্যালকুলেশন করে 4√13, এটা ক্যালকুলেটরে তোমরা করবা, যাই আসো। ওকে, তাহলে বিভেদাঙ্ক মানে শতকরায় প্রকাশ করব গড় দিয়ে ভাগ করে, তাহলে সিগমা বাই x বার ইনটু 100%। তাহলে 208/26 সিগমা মানে কত পাইছি আমরা? 208 সিগমা 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 পরিমিত ব্যবধান সিগমা, এখানে একটু ভুল হয়েছে, √13 সিগমা, এখানে তো রুট, ও আচ্ছা, √208 হবে, √208। হ্যাঁ, স্কয়ার রুট 208, স্কয়ার রুট 208 হবে, শুধু 208 হবে না, ঠিক আছে, স্কয়ার রুট 208 হবে। আর ভেদাঙ্ক সিগমা স্কয়ার ইকুয়াল টু 208 আনসার। ওকে, তাহলে এখানে আমরা একটু কারেকশন করে নিব, এখনই কারেকশন করে দেই, তোমরা এটা নিজেরা, এটা কত হবে? মূলত স্কয়ার রুট 208 বা এত। তো ফাইনালি আমাদের এখানে হবে হচ্ছে স্কয়ার রুট 208, স্কয়ার রুট 208 ইন্টু 100 ভাগ 26।
55.47, এখানে মূলত হবে 55.47, ঠিক আছে? যদি একটু মুছে দেই 55.47, হ্যাঁ এটা হবে 55.47%, একটু মুছে দিলাম আমি, এটা হবে 55.47, যাক এটা ক্যালকুলেটর তোমরা করে নিবা, একটা ভুল ভ্রান্তি হয়, হ্যাঁ 55.47 হবে কিন্তু এটা, ঠিক আছে? ওকে, এখন আমরা আরেকটা উদাহরণ দেখব। হ্যাঁ, আরেকটা উদাহরণ কি 1 2 3 4 50 সেটে বর্ণিত বিজোড় সংখ্যাগুলির গড়। বিজোড় সংখ্যাগুলির যদি গড় নির্ণয় করতে বলে তাহলে আমরা কি লিখব? 3 6 9 আপ টু কত, এভাবে 49 পর্যন্ত লিখব। একদম সেম উদাহরণ একের মতো করব কাজটা, ঠিক আছে? আমরা আগে 2 কমন নিয়ে নিছি, এখন আমরা 3 কমন নিয়ে নিব। 3 কমন নিয়ে নিলে হয়ে যাবে আমাদের। 3 কমন যাবে না, সরি। বিজোড় সংখ্যাগুলি কত? 1 3 5 7 এগুলি, হ্যাঁ 1 3 5 7 25 এগুলা এভাবে যোগ করতে হবে। ওকে, উদাহরণ 5টা আমরা একটু দেখি। s ইকুয়াল টু 1 3 5 আপ টু কত 20 সেটে বর্ণিত উপাদানগুলির গড়, পরিমিত ব্যবধান, বিভেদাঙ্ক, ভেদাঙ্ক নির্ণয় করো, ঠিক আছে? এখন আমাদের যদি এরকম কি বলে স্বাভাবিক সংখ্যার সমষ্টি থাকে তখন আমরা সূত্র ব্যবহার করতে পারবো। স্বাভাবিক সংখ্যার সমষ্টি যদি না হয় তাহলে কিন্তু আমাদের সূত্র ব্যবহার করার কোনো সুযোগ নাই। তখন আমরা যে কাজটা করব, হ্যাঁ তখন আমাদের ডেটাগুলো কম দেওয়া থাকবে, আসলে ডেটাগুলো এত বেশি দেওয়া থাকবে না, হ্যাঁ ডেটাগুলো আমাদের কম দেওয়া থাকবে। তখন আমরা ভিন্ন হইতে যাব। মনে রাখতে হবে আগের নিয়মগুলি সব স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে, কারণ স্বাভাবিক সংখ্যা হইলে অনেকগুলো ডেটা দেওয়া থাকবে। আর স্বাভাবিক সংখ্যা যদি না হয়, অর্থাৎ ডেটাগুলি এলোমেলো থাকে, তবে অনেকগুলি ডেটা থাকলে আমাদের কাজ করা মুশকিল, হ্যাঁ এই জন্য নির্দিষ্ট সংখ্যক ডেটা থাকবে, কিন্তু মাথায় রাখবা। ওকে, তাহলে প্রয়োজনীয় গণনা সারণী আমরা যে উপাত্তগুলি দেওয়া থাকবে এগুলোই মূলত xi, আর এটার আমরা এটা খুব সহজ, সামেশন অফ xi স্কয়ার বের করে ফেলবো প্রত্যেকটা বর্গ করে করে, এরকম সুন্দর করে করে। তাহলে সামেশন অফ xi হচ্ছে 49, সামেশন অফ xi স্কয়ার হচ্ছে 581। টুকটাক ভুলভ্রান্তি হতে পারে, এগুলো ক্যালকুলেটরে তোমরা দেখে নিবা, করে নিবা। তা আমরা দেখতেছি এখানে মোট উপাত্তের সংখ্যা 7টা। তাহলে গাণিতিক গড় x বার হচ্ছে সামেশন অফ xi বাই n, মানে 49/7, তার মানে কত 7। তাহলে পরিমিত ব্যবধান, যে সূত্র, আগের সূত্র বারবার বলতেছি, একই সূত্র। তাহলে এখানে সামেশন অফ xi স্কয়ার আছে 581/7, আর সামেশন অফ x মানে গড় যেটা আর কি, এটাই সরাসরি বসাই দিছি আমরা, 7 পাইছি 7 স্কয়ার। তাহলে 83 মাইনাস √34 হয়ে গেল। আর বিভেদাঙ্ক সিগমা বাই x বার ইন্টু কত 100%, তাহলে √34/7 100%, যা আসে ক্যালকুলেশন করে তোমরা করে দিবা, এটা নিয়ে কোনো কথা নাই। ওকে, আমরা জানি ভেদাঙ্ক ইকুয়াল টু সিগমা স্কয়ার, মানে যা আসলো। ওকে, এই তো এখন আমরা এখানে দ্বিতীয় নিয়মটা দেখব। দ্বিতীয় নিয়মটা বলা আছে যে অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে গণসংখ্যা যদি দেয়া থাকে তখন আমরা কি কাজটা করব। তাহলে এখানে গণসংখ্যা যদি দেওয়া থাকে অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে, তাহলে যদি গণসংখ্যা থাকে তাহলে সেম আগের সূত্রই মনে রাখবা, শুধু একটা x এর সাথে একটা fi দিয়ে দিবা, আর স্মল n এর পরিবর্তে ক্যাপিটাল N হবে, সোজা কথা। ওকে, কারণ f হচ্ছে গণসংখ্যা। তাহলে দেখি আমরা একটা উদাহরণ। 50 জন ছাত্রের গণসংখ্যা নিবেশন নিচের সারণীতে দেখানো হলো। আচ্ছা ঠিক আছে, এখানে প্রাপ্ত নম্বর এটা দেওয়া আছে, ছাত্র সংখ্যা দেওয়া আছে। সূত্রটা আমি একটু মনে করার জন্য সামেশন অফ fi xi স্কয়ার fi xi বাই ক্যাপিটাল N। ওকে, তার মানে আমার কি লাগবে, xi মানে প্রদত্ত উপাত্ত, fi মানে যে সংখ্যাটা মানে গণসংখ্যা যেটা দেওয়া আছে এটাই হচ্ছে কি fi, n হচ্ছে এই গণসংখ্যাগুলোর সমষ্টি, ঠিক আছে? তাহলে এই অনুযায়ী কিন্তু আস্তে আস্তে আমাকে একটা টেবিল তৈরি করতে হবে। অর্থাৎ আমাকে কি কি লাগবে দেখো, xi মানে যে প্রদত্ত উপাত্ত দেওয়া আছে xi আছে, fi ও দেওয়া আছে, আমাকে fi ইনটু xi বের করতে হবে, তারপর fi ইনটু xi স্কয়ার বের করতে হবে, তাহলে xi স্কয়ারও লাগবে আমার, করে তারপরে সমষ্টি করে জাস্ট মানটা বসায় দেওয়া। দেখি আমরা একটা টেবিল। তাহলে প্রয়োজনীয় গণনা সারণী এখানে লিখে নিবা। তাহলে xi যে উপাত্তগুলো দেওয়া আছে এগুলো লিখলাম, fi যে
নাম্বারগুলি দেওয়া আছে এগুলো আমরা লিখলাম এখানে, সরি গণসংখ্যা যেটা দেওয়া আছে এটা লিখলাম, এটা হচ্ছে প্রাপ্ত নম্বর। ওকে, তাহলে আমরা জানি সূত্র লাগে হচ্ছে এফআই এক্সআই লাগে আর এফআই এক্সআই স্কোয়ার লাগে, এই জন্য এক্সআই স্কোয়ারটাকে বের করে নিলাম, অর্থাৎ এক্সআই স্কোয়ার 440 1650 নিলে এটা, 60 নিলে এটা, 70-এর বর্গ এটা, 80-এর বর্গ এটা, 90-এর বর্গ এটা, বোঝানোর কিছু নাই। হ্যাঁ, তাহলে আমরা লাগে এফআই এক্সআই, এফআই ইন্টু এক্সআই দুইটা গুণ করব, ভুলভ্রান্তি হইতে পারে, এগুলো ক্যালকুলেশন ঠিক করবা, আশা করি ভুল হয় নাই। ওকে, আমাদের সূত্রের মধ্যে সামেশন অফ এফআই এক্সআই লাগবে, সব একসাথে যোগ করে ফেলবো, আর সামেশন অফ এফআই ইন্টু এক্সআই স্কোয়ার, তাহলে এফআই ইন্টু এই দুইটা আবার গুণ করে এই দুইটা গুণ করে এই জায়গায় লিখবো, সবগুলোর সমষ্টি আমরা বের করব। ঠিক আছে কথা? তাহলে টেবিলটা একটু সুন্দর করে সূত্র অনুযায়ী আমার টেবিল তৈরি করতে হবে। সূত্রের মধ্যে সামেশন অফ এফআই এক্সআই লাগবে, সামেশন অফ এফআই এক্সআই স্কোয়ার লাগবে, এই জন্য এক্স আছে এফআই দেওয়া আছে, এক্সআই স্কোয়ার লাগবে, এক্সআই স্কোয়ার বের করলাম, পরে শুধু দুইটা, একটা এফআই এক্সআই আর একটা হচ্ছে এফআই এক্সআই স্কোয়ার বের করে সমষ্টি বের করে ফেলবো, জাস্ট সূত্রের মধ্যে বসাই দিব। আমি এখানে একটু লেখা নিছি তোমাদের সুবিধার জন্য, যাতে রেজাল্টটা বসানো যায়। আমরা জানি পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু, যে সূত্র জাস্ট যা আছে এটা, এন এর মান হচ্ছে 50, আর এটা সামেশন অফ এফআই এক্সআই স্কোয়ার এটা, আর এফআই এক্সআই হচ্ছে এটা ক্যালকুলেটরে করবা তোমরা, এটা আমার বড় কিছু নাই, বোঝানোর কিছু নাই। বিভেদাঙ্ক সিগমা ইকুয়াল টু সিগমা বাই এক্স বার, হ্যাঁ, সিভি ইকুয়াল টু 100%, এক্স বার আমরা বের করি নাই, হ্যাঁ, এই ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে, হ্যাঁ, আর যদি প্রশ্নে বলে তাহলে করবা, আর নতুবা পাশে করে দিবা। এক্স বার ইকুয়াল টু কি সামেশন অফ এফআই এক্সআই বাই এন, 33 50 বাই 50 67, জায়গা মতো বসাই দিবা। ঠিক আছে, তাহলে এক্স বার হচ্ছে 67 আর সিগমা হচ্ছে 3√21, 100% যা আছে পার্সেন্টেজ। সিগমা স্কোয়ার অর্থাৎ পরিমিত ব্যবধানের বর্গ 199। এখন তোমাকে প্রশ্নে বলছে যে পরিমিত ব্যবধান এবং ভেদাঙ্ক এবং পরিমিত ব্যবধানের পার্থক্য লিখো। এটা আসলে একটা প্রশ্নের একটা পরীক্ষায় আসছিল, এখান থেকে আমি তুলে দিছি। এটা খুব সিম্পল, যদি পার্থক্য বলে লিখবা, এগুলো তো মূলত বের করছি প্রত্যেকটা আলাদা আলাদা। ভেদাঙ্ক এবং পরিমিত ব্যবধানের পার্থক্য বলছে নির্ণয় করার জন্য, তাহলে সিগমা স্কোয়ার মাইনাস সিগমা, তাহলে সিগমা স্কোয়ার কত 189 মাইনাস সিগমা কত 3√21, যা আসে রেজাল্ট এটা। এইগুলো অতিরিক্ত কাজ, এগুলো বলতে পারে নাও বলতে পারে। ঠিক আছে, তার মানে আমি আবারও বলি, যদি তোমাদের অশ্রেণী কিন্তু গণসংখ্যা দেওয়া থাকে, তাহলে অশ্রেণীর যে উপাত্তগুলো দেওয়া থাকবে সে নিজেই এক্সআই, আর গণসংখ্যা তো গণসংখ্যায়, সূত্র একটাই। হ্যাঁ, আর শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে গণসংখ্যা থাকলে এটার যে সূত্র শ্রেণীকৃতের, যেমন দেখবো আমরা একটা পরিমিত ব্যবধান শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে সেম সূত্র, হ্যাঁ, গণসংখ্যা থাকলে সেম সূত্র, সবার জন্য একই সূত্র মনে রাখতে হবে। তবে এখানে এক্সআই এর কিছু বিষয় আছে, প্রদত্ত শ্রেণীর মধ্যমান, কারণ এক্সআই মানে ওখানে উপাত্ত আমার সরাসরি নাই। একটা অঙ্ক দেখি শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে, এই যেখানে শ্রেণী ব্যক্তি দেওয়া আছে আর গণসংখ্যা দেওয়া আছে, তাহলে এক্সআই আমি কোনটা যে এক্সআই যে উপাত্তগুলি এটা সরাসরি নাই, এই জন্য এক্সআই আসলে শ্রেণীর মধ্যমান, এটা মাথায় রাখতে হবে। আর এটা হচ্ছে গণসংখ্যা, তার মানে কি এখানে একটা কাজ বেশি হবে আমাদের, হ্যাঁ, যে এক্সআই যেটা প্রদত্ত উপাত্ত সরাসরি দেওয়া থাকবে না, এটা হচ্ছে আমাদের শ্রেণীর মধ্যমান ধরে নিতে হবে। ওকে, আর সূত্র আগেরটাই। গণসংখ্যা শ্রেণী ব্যক্তি যেটা দেওয়া আছে, ওকে, যে গণসংখ্যা যেটা দেওয়া আছে এটা সুন্দর করে লিখলাম আমরা। ক্যাপিটাল এন লাগবে, ক্যাপিটাল এন মানে মোট গণসংখ্যা, সবগুলোর সমষ্টি কত 60। শ্রেণী মধ্যবিন্দু এক্সআই, হ্যাঁ, তাহলে এই মধ্যবিন্দু দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ, দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ, হ্যাঁ, এইভাবে আমরা সুন্দর করে ফেলবো মধ্যবিন্দু। হ্যাঁ, শ্রেণী ব্যক্তির দুইটা ঊর্ধ্বসীমা নিম্নসীমা যোগ করে 2 দ্বারা ভাগ করে আমরা মধ্যবিন্দু লিখে ফেলবো, এটাই হচ্ছে মূলত এক্সআই। এখন আগের মতো স্টার্ট করে দিব আমরা। হ্যাঁ, ওকে, এক্সআই স্কোয়ার লাগবে, এটা প্রত্যেকটার বর্গ লাগবে আমাদের, তারপরে এফআই ইন্টু এক্সআই, এই এফআই ইন্টু এক্সআই গুণ করতে হবে, সমষ্টি বের করতে হবে, আবার এফআই ইন্টু এক্সআই স্কোয়ার, এফআই ইন্টু এক্সআই স্কোয়ার গুণ করতে হবে, সমষ্টি বের করতে হবে, জাস্ট সূত্র বসাই দিব, অঙ্ক শেষ। তাহলে জাস্ট এখানে মাথায় রাখতে হবে অশ্রেণী গণসংখ্যা দেওয়া আছে, তাহলে যেটা দেওয়া থাকবে উপাত্ত সে নিজেই এক্সআই, আর শ্রেণীকৃত হইলে তো গণসংখ্যা থাকবেই, তখন এক্সআই হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু। আমি বুঝাইতে পারলাম কথাটা? আর ক্যাপিটাল এন সবসময় কি মোট গণসংখ্যা, একটু লেখা দিলাম এখানে। তা আমরা জানি পরিমিত ব্যবধান যে সূত্রটা, এটা আমরা আগেই জানি। সুন্দর করে মানগুলা বসাই দিলাম আমরা, মানগুলা বসাই দিলাম, এটা তোমাদের বোঝানোর কিছু নাই, পরিমিত ব্যবধান বের হয়ে গেল। ঠিক আছে, ওকে, বিভেদাঙ্ক সিগমা বাই এক্স বার ইন্টু 100%,
তাহলে এক্স বারটা আমরা যেহেতু আগে বের করি না, এটা পাশে বের করে নিব। এক্স বার সামেশন অফ এফ আই এক্স আই বাই ক্যাপিটাল এন। মনে রাখতে হবে গণসংখ্যা যদি থাকে তাহলে সামেশন অফ এফ আই এক্স আই বাই ক্যাপিটাল এন, আর যদি গণসংখ্যা দেওয়া না থাকে তাহলে সামেশন অফ এক্স আই বাই এন, সাধারণ গাণিতিক যেটা গড়। জাস্ট সিগমার মানটা বসাই দিব, এক্স বারের মানটা মাত্র পাইছি এখানে, হয়ে গেল। ভেদাঙ্ক সিগমা স্কোয়ার ইকুয়াল টু যা আসে, সিগমা আসছে আমাদের, যেটা রুটটা আর কি 7.38 বসাইতে পারো, অথবা রুট 54.41 বসাইতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো একটা কথা বলে রাখি, ওই যে শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে, হ্যাঁ, শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে বা অশ্রেণী উপাত্ত গণসংখ্যা দেওয়া আছে, এইসব ক্ষেত্রে আরেকটা নিয়ম আছে, সংক্ষিপ্ত পদ্ধতি যেটাকে বলে, হ্যাঁ, কিন্তু ওইটা একটু ঝামেলা, টেবিল বড় হয়ে যায়, এক জায়গায় টেবিলটা তৈরি করা ঝামেলা লাগে, তারপরে ওইটা সংক্ষিপ্ত পদ্ধতি বলে আসলে, কারণ এখানে ডেটাগুলো ছোট ছোট হয়। আর এই নিয়মটা অ্যাপ্লাই করলে সিম্পলি অঙ্ক হয়ে যায়, কিন্তু ডেটাগুলো অনেক বড় বড় হয়, যোগটা করতে হয়। তারপর আগামী ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে।